কই মাছগুলিকে জাকের ভাই ধরতে যাবে, দেখতেছে কই মাছগুলিকে ধরে আনবে কি, কই মাছগুলি একটার পিছনে আরেকটা, একটার পিছনে আরেকটা, কেবলাজান হুজুরের হুজরা শরীফ থেকে লাইন করে হাঁটতেছে। তারপরেও অনেকক্ষণ দেখার পর তারপরে ধরে হুজুরের কাছে নিয়ে আসলো, বললো হুজুর কই মাছগুলিকে আমরা আনছিলাম, এখানে ছিঁড়ে পড়ে গেছিল, হুজুর দেখতেছি কই মাছগুলি একটার পিছনে আরেকটা, একটার পিছনে একটা লাইন করে 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 আপনার হুজরা শরীফের দিকে আগাচ্ছে। কেবলাজান বললেন, বাবা বাবা একটা শরীয়ত আছে, বাবা একটা শরীয়ত আছে, বিধায় এগুলিকে তোমাদেরকে নিয়ে আসতে হয়, নাহলে বাবা শুধুমাত্র আটরশির মোড় থেকে না, বাবা শরীয়তের বিধান যদি মেনটেন করতে না হতো তাহলে কই মাছগুলিকে পুকুর থেকে বিল থেকে ধরে আনতে হতো না, ওরা অটোমেটিকলি হাটে বাবা এই জাকের মঞ্জিলে আসতো। কেবলাজান বলতেন, বাবা ছোট্ট একটা বটের বীজের মধ্যে বিরাট বটগাছ লুকায়িত থাকে, এটা বাস্তব। ছোট্ট একটা আমের আটির ভিতরে বিরাট আম গাছ লুকায়িত থাকে, এটা বাস্তব। বাবা ছোট্ট একটা তালের আটির ভিতরে তাল গাছ লুকায়িত থাকে, এটা বাস্তব। বাবা ঠিক আপনার কালবের মধ্যে আল্লাহর ভেদের মহা সমুদ্র রয়ে গেছে, এটাও বাস্তব। তাহলে এটাকে কি করতে হবে? একটা আমের বিচি, একটা আমের আটি, তালের আটি, বটের বিচি, আচ্ছা এটাকে যদি আপনি উপরে রেখে দেন সারা জীবন গাছ হবে? হওয়া সম্ভব? তাহলে ওখান থেকে গাছ বের করতে গেলে কি করতে হবে? এটাকে মাটির মধ্যে দাফন করতে হবে, কবর দিতে হবে, মাটির সাথে মিশাই দিতে হবে। কবি বলছেন, মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहती हो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ওরে দুনিয়ার মানুষ, তুমি কি নজর করে দেখো না, ফুলের বাগান যদি হতে হয়, ওই বীজগুলি মাটির সাথে যখন মিশে যায়, মাটির ভিতরে দাফন করে দেওয়া হয়, মাটির ভিতরে দাফন করার পরে ওখান থেকে চারা গাছ গজায়, ওই চারা গাছটা থেকে একটা দুইটা করে একটা ফুলের বাগান হয়। তুমি যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের প্রেমের ফুল ফুটাতে চাও, তোমার দিলের মধ্যে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে চাও, তাহলে তোমাকেও দিল দরিয়ার মধ্যে ডুব দিতে হবে। ওই দিল দরিয়ার মধ্যে কেমনে ডুব দিতে হয় এটা শিখতে হবে। ওইটা শিখার জন্য একজন কামেল মুকাম্মেল পীরের কাছে যেতে হবে। এজন্য আমাদের জাকের ভাইরা, আমাদের সোহেল রানা ভাই আছে, আমাদের আরমান মোল্লা ভাই আছে, কাউসার ভাই আছে, ওনারা আরো ভালো পারেন, চমৎকার পারেন, আমি পারি না অত, একটু চেষ্টা করি, এজন্য আমাদের ওনারা গান। ধর রে পীরের কদম, ওরে ওই কদম এনে সার হইলে পাবি মাওলার দর্শন। ওরে ওই কদম এনে সার হইলে মিলবে মাওলার দর্শন। শোন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দিল রোশন, আমার খাজা বাবার পদতলে দে না ঢেলে প্রাণ মন, আমার দয়াল বাবার পদতলে দে না ঢেলে প্রাণ মন। পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। পীরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। ওরে অকুলো দরিয়ার মাঝে ডোবা নৌকা ভেসে যায়।
ওরে অকুল দরিয়ার মাঝে ডোবানো নৌকা ভেসে যায়। এজন্য সাধনা লাগবে। দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরতন, ওরে ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন, ওরে ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য। বলখের বাদশা ইব্রাহিম বলখের রাজত্ব ছেড়ে দিলেন। সব কথা বলবো না, 1 মিনিটে শুনেন। বলখের বাদশা ইব্রাহিম রাজপ্রাসাদ ছেড়ে দিয়া, রাজ সিংহাসন ছেড়ে দিয়া, বলখের বাদশা ইব্রাহিম রাজপোশাক ছেড়ে দিয়া ছালার চট গায়ে দিয়েছেন। দোজলা নদীর তীরে বসে বসে ছালার চটটা সেলাই করতেছেন, নিজের পোশাক ছালার চট। হঠাৎ করে এক রাজা বহু বছর পরে ওইখানে যায় দূর থেকে দেখে কিরে লম্বা লম্বা চুল হয়ে গেছে, শরীরের মধ্যে ময়লা, শরীরের মধ্যে কাদা মাটি লেগে গেছে, শরীরটা কালো হয়ে গেছে। অনেক কষ্ট করে চিনতে পারছে, আরে এই লোকটা তো আমাদের বলখের বাদশা ইব্রাহিম, আমাদের রাজা। সাহস করে কাছে গেছে, যায় দেখে আসলে ভালো করে চেনা যায় না। আমার জাকের ভাইরা রে, দরবার শরীফে যান, দরবার শরীফে খেদমত করেন। আমাদের ভুইয়া ভাই, আমাদের মেহেদি হাসান, সোহেল হাসান মেহেদি ভাই, এই এলাকার দামি দামি মানুষগুলি দেখা যায় সমাজে তাদের অনেক দাম। সমাজে বসলে সোফাতে বসে, সমাজে বসলে বড় একটা চেয়ার পায়, সমাজে বসলে তার অফিসে গেলে এসি রুম বসে। এই লোকগুলিকে দেখা যায় বিশ্ব জাকির মঞ্জিলে যায় খড়ের মধ্যে শুয়ে আছে। এই বিশ্ব জাকির মঞ্জিলে যায় গরুর গোবর সাফ করতে করতে শরীরে ময়লা হয়ে যায়, চাল টানতে টানতে যায় মাথার মধ্যে তুষ ঢুকে যায়, চেনা যায় না। যদি জিজ্ঞেস করেন এসি রুম ছেড়ে দিয়া, অফিস ছেড়ে দিয়ে, লাখ লাখ টাকা দামের খাট ছেড়ে দিয়া বিশ্ব জাকির মঞ্জিলে মাটির মধ্যে শুয়ে থেকে কি পাইছেন? বলবেন ভাইজান আমি যা পাইছি এটা মানুষকে বলে বোঝানো যাবে না। যাবে ভাই? বললে বুঝাইতে পারবো? আমি ঢাকাবাসীকে বলি, নারায়ণগঞ্জবাসীকে বলি, আমার এলাকার বাসী ভাইরা মাইকের আওয়াজে যারা শুনতেছেন, আমি আপনাকে ইনশাআল্লাহ বলে চ্যালেঞ্জ করি, অনেক মানুষ হয়তো আজকে রাত্রেও 2-3টা ঘুমের ওষুধ খায়া ঘুমাবেন। আছেন এরকম? 2-3টা 4-5টা রাত্রেবেলা ঘুমের ওষুধ খায়, সকালবেলা উঠে টেনশনের ওষুধ খায়, তারপরেও রাত্রে কয়েক 2 চোখে ঘুম আসে না। ঘুম নাই, অন্তরে শান্তি নাই। আমি আপনাকে দাওয়াত দিলাম বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফ, এই যে সামনে 15, 16, 17, 18 ফেব্রুয়ারি, 2, 3, 4 এবং 5 ফাল্গুন 1431 বাংলা, আর 2025 সালের 15, 16, 17, 18 ফেব্রুয়ারি 2025 সাল। আপনি বিশ্ব জাকির মঞ্জিলে যায় দেখেন, ওরস শরীফে যায় দেখেন, আপনার 4-5টা ঘুমের বড়ি খাইতে হবে না। বিশ্ব জাকির মঞ্জিলে গেলে আমার আল্লাহ এত প্রশান্তির একটা ঘুম দিবে, আমি বিশ্বাস করি জিন্দেগিতে যে ঘুম আপনি আপনার বাড়িতে খুঁজে পান নাই। আপনি বিশ্বাস করেন, আপনি যায় দেখেন। শান্তির জন্য বহু জায়গায় যান, অনেক জায়গায় শান্তি খুঁজছেন। আমি ইনশাআল্লাহ বলে বলছি বিশ্ব জাকির মধ্যে যান, রোগ, শোক, চিন্তা, পেরেশানি, দুঃখ, বেদনায় চলতে পারেন না। আমি বাস্তবতা বলছি আপনাকে ভাই। রাস্তায় চললে, বাড়িতে আসলে টেনশনে খালি মাথা হ্যাং হয়ে যায়, বলেন মাথা হ্যাং হয়ে যায়। আপনি জাকির মঞ্জিলে যায় দেখেন, বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফে যায় দেখেন, চৌরাস্তার গেট পার হতে দেরি হবে না, আপনার দুনিয়ার সব চিন্তা দূর হয়ে যাবে। আপনার অন্তরে খালি শান্তি আর শান্তি। অনেক মানুষ চিন্তা করে জাকির মঞ্জিলে যাব, এত সব টেনশন, এত সব কাজবাজ। আপনি যায় দেখেন, ঘুরে আসতে মন চাবে না, রোগ যাতনা থাকে না, দুনিয়ার কোনো কিছু মনে থাকে না।
খালি অন্তরে শান্তি আর শান্তি লাগে। আমি কেন শান্তি লাগে রে? আমি চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা বিশ্ব জাকের মঞ্জিলে। কিভাবে? আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, বান্দারে সাবধান সাবধান, আমি আল্লাহ পাক হুঁশিয়ারি দিয়ে দিলাম, আমি আল্লাহর যারা জিকির করবা, আমি আল্লাহর জিকির করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের অন্তরে শান্তি দিয়ে দিব। জাকের মঞ্জিলে জিকির হয় না? এত বেশি জিকির হয়, এত বেশি জিকির হয়, এটার নামই হয়ে গেছে জাকের মঞ্জিল। বিশ্ব জাকের মঞ্জিল হলো কেন? এটা বিশ্ব জাকের মঞ্জিল কেন? অনেকে মানতে চায় না, মানতে পারে না। বিশ্ব জাকের মঞ্জিল হবে কেন? আমি অন্য কাউকে ছোট করছি না, আমি জাস্ট বুঝাবার জন্য বলছি। আমাদের ঢাকার গাজীপুরের টঙ্গীতে একটা ইজতেমা হয় না ভাই? তো এটা তো বাংলাদেশে, এটা বিশ্ব ইজতেমা কেন? উত্তর দিবে, এখানে বহির্বিশ্ব থেকে মানুষ আসে, দ্যাট ইজ কল্ড বিশ্ব ইজতেমা। আচ্ছা, মেহেদী ভাই তো এখানে আছে, আপনারা সবাই আছেন, যারা জানেন আপনারা বলেন তো, আমাদের বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে বা ওরস শরীফে শুধু কি বাংলাদেশের মানুষ আসে? শুধু বাংলাদেশের মানুষ যায়? বহির্বিশ্বের প্রায় 60টা দেশ থেকে মানুষ বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে আসে। তা আপনার ঢাকা শহরে ইজতেমায় বিশ্বের মানুষ আসলে, বহির্বিশ্ব থেকে আসলে যদি এটা বিশ্ব ইজতেমা হতে পারে, তো আটরশিতে বহির্বিশ্ব থেকে মানুষ আসলে এটা বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব ওরস শরীফ হবে না কেন? সেখানে 20-30 হাজার মানুষ আসে না? আটরশিতে 50,000 তো আসে। আহা, আমি আপনাকে একটা ক্যালকুলেশন দিই, আমি দুই এক জায়গায় এটা আবার আরো বলছি। আপনারা যারা জান নাই, মাইকের আওয়াজে শুনছেন তো কিছু কিছু মানুষ যারা জান নাই, আমার কথাটা মিলাবার জন্য এবার যায়েন। বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের ওরস শরীফে যত মানুষ যায়, এই এত মানুষের একদিনের মানুষ 4 দিন যদি মানুষ থাকে, এখানে তো দাঁড়ায় থাকারও জায়গা নেই। এমনি তো সোমবারে দাঁড়ায় থাকারও জায়গা থাকে না, মানুষ যায় আসে, বিদায় হয়ে যায়, বিদায় একটু আমরা খালি বসার জায়গা পাই। যদি একদিনের মানুষ জাকের মঞ্জিলের, বিশ্ব জাকের মঞ্জিলে একদিনের মানুষ জড়ো করা হয়, ঢাকা নারায়ণগঞ্জ মিলে এমন কোন মাঠ নাই যেখানে জাকের মঞ্জিলের একদিনের মানুষের জায়গা দেওয়া যায়। জাকের মঞ্জিলের অর্ধেক মানুষকে যদি ঢাকা শহরে কোন একটা রাস্তায় আপনি এলাকায় ছেড়ে দেন, গোটা ঢাকা শহর অচল হয়ে যাবে। ভাইরা আমার, সেখানে যা দেখেন আপনার কলিজায় শান্তি লাগবে, কলিজায় তৃপ্তি লাগবে। আমরা বলছিলাম ওখানে যে মানুষ মাটির মধ্যে শুয়ে থাকে কেন, কাদা মাটি লাগায় কেন, খালি হাতে হাঁটে কেন? বললেন ভাইজান, যেটা আমি পাইছি সব কথা বলে বোঝানো যাবে না। বলখের বাদশা ইব্রাহিম, তার প্রজা বলছে বাদশা ইব্রাহিমের মতো লাগে আপনাকে। আপনি রাজ সিংহাসন ছেড়ে দিয়েছেন, সিংহাসন ছেড়ে দিয়া দোজলা নদীর তীরে আপনি কি করেন? আমি দেখতেছি আপনি আপনার কাপড় সেলাই করতেছেন চটের সালা দিয়ে। আপনি না আমাদের বাদশা? কহে আমি তোমাদের বাদশা ছিলাম। তা আপনি বাদশাহী ছাইরে দিয়া, রাজ সিংহাসন ছাইরে দিয়া আপনি এখানে এই ছেঁড়া আপনি চট সেলাই করে গায়ে দেন কেন? কি পাইছেন আপনি? বলখের বাদশা ইব্রাহিম বলে, কি পাইছি এটা তো বলে বুঝাতে পারবো না, ছোট্ট একটা জিনিস দেখাবো, দেখবা নাকি? কয় দেখান দিকে আপনি কি পাইছেন? রাজ সিংহাসন ছাইরা দিয়া আপনি বালির উপরে সিংহাসনগিরি করছেন, কি পাইছেন? সাথে সাথে বলখের বাদশা ইব্রাহিম তার ওই সেলাই করা সুইটা দোজাল নদীতে ফেলে দিছে। ফালায় দেওয়ার সাথে সাথে হাজার হাজার মাছেরা সোনা আর রূপার সুই সাথে সাথে বলখের বাদশা ইব্রাহিমের সামনে তুলে ধরেছে। ইব্রাহিম আধাম বলে, রে মাছেরা রে, আমি সোনার সুই চাই না, আমি রূপার সুই চাই না, যেই সুইটা আমি ফেলে দিয়েছি ওই সুইটা আমার দরকার। একটা মাছ ওই দোজালা নদীর মধ্যে ডুব দিয়া বলখের বাদশা ইব্রাহিমের সামনে ওই আসল সুইটা তুলে ধরেছে। বলখের বাদশা ইব্রাহিম কয়, বলখের রাজত্ব ছাইরা দিয়া আমার আল্লাহ এমন একটা রাজত্ব আমাকে দান করেছেন যার ছুটা ফাটা আমি তোমাকে দেখালাম। আমার কেবলাজান হুজুরের প্রসিদ্ধ একটা কারামত আছে। এক জাকের ভাই
মাছ নিয়ে আসছে, ধরে ধরে নিয়ে আসে কই মাছ নিয়ে এসে ব্যাগের মধ্যে, প্যাকেটের মধ্যে তো কই মাছ একটু লাফালাফি করে, লাফালাফি করলে তার গায়ের মধ্যে কাটা, ব্যাগ ছিঁড়ে আটশির ওই যে চৌরাস্তা আছে না, ওখানে পড়ে গেছে। এখন কই মাছগুলিকে জাকের ভাই ধরতে যাবে, দেখতেছে কই মাছগুলিকে ধরে আনবে কি, কই মাছগুলি একটার পিছনে আরেকটা, একটার পিছনে আরেকটা, কেবলাজান হুজুরের হুজরা শরীফ থেকে লাইন করে হাঁটতেছে। তারপরও অনেকক্ষণ দেখার পর তারপরে ধরে হুজুরের কাছে নিয়ে আসলো, বললো হুজুর কই মাছগুলিকে আমরা আনছিলাম, এখানে ছিঁড়ে পড়ে গেছিল। হুজুর দেখতেছি কই মাছগুলি একটার পিছনে আরেকটা, একটার পিছনে একটা লাইন করে 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 আপনার হুজরা শরীফের দিকে আগাচ্ছে। কেবলাজান বললেন, বাবা বাবা একটা শরীয়ত আছে, বাবা একটা শরীয়ত আছে, বিধায় এগুলিকে তোমাদেরকে নিয়ে আসতে হয়, নাহলে বাবা শুধুমাত্র আটশির মোড় থেকে না, বাবা শরীয়তের বিধান যদি মেনটেন করতে না হতো তাহলে কই মাছগুলিকে পুকুর থেকে, বিল থেকে ধরে আনতে হতো না, ওরা অটোমেটিকলি হাটে বাবা এই জাকের মঞ্জিলে আসতো। ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলছেন, আমার যারা বন্ধু হয়ে যায়, আমার যারা ওলি হয়ে যায়, বুখারী শরীফের 963 পৃষ্ঠায় আমার আল্লাহ পাক নিজে হাদিসে কুদসিতে বলছেন, মিশকাতুল মাসাবির 197 নম্বর পৃষ্ঠায় বলছেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা, কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, কুনতু ইয়াদাহুল্লাতী ইউবতুশি বিহা। আমার ওলিরা এমন হয়ে যায়, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যায় যেই পা দিয়ে সে চলে, আমি তার জবান হয়ে যায় যে জবান দিয়ে সে কথা বলে, আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যায় যেই চোখ দিয়ে সে দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাওয়ার, ওই চোখের পাওয়ারকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করি, পারবো ভাই? পারা যাবে? আমি যদি চিন্তা করি কেমনে আটশির পীর, আবার কেমনে উনি নাকি আটশিতে থাকে, আর উনার কোন মুরিদ জানি কোথায় কোন সমস্যায় পড়ছে, আল্লাহ রহমতের ক্ষমতা বলে আটশির পীরকে বলে ওই বিপদের সময় উদ্ধার করতে পাইছে, কেমনে? তো মিলে না, মিলে না। মিলবে, মিলবে। খালি মুখস্থ হাদিস পড়লে হবে না, হাদিসগুলিকে গভীর জ্ঞান দিয়ে, হাকিকত দিয়ে বুঝার চেষ্টা করতে হবে। আমি পৃষ্ঠা নম্বর বলে দিলাম, বুখারী শরীফের 963 পৃষ্ঠা আপনি খুলে দেখেন, আমার আল্লাহ বলছেন, আমি তার হাত হয়ে যায় যেই হাত দিয়ে সে ধরে। এইটা যদি ওই ইমান দিয়ে বুঝতে পারেন তাহলে আপনি হিসাব মিলাইতে পারবেন, না হলে খালি সারা জীবন বুখারী পড়বেন না, বুখারী পড়বেন আর কুল কিনারা পাইবেন না। কিন্তু ওইটা শিখার জন্য, ওইটা জানার জন্য একটা লাইন লাগবে ভাই, একটা রাস্তা তো লাগবে। এখানে বাতি কি এমনি চলতেছে? আপনি হঠাৎ করে এখানে বাতি লাগাই দিলেন, এলইডি লাগাইছেন, এখানে বাতি লাগাইছেন, মনে করেন এটার দাম কত? 1000 টাকা হইতে পারে সাপোজ। আচ্ছা 1000 টাকা না হোক, 50,000 টাকা দামেরও যদি বাতি আপনি লাগায় রাখেন, আর যদি কারেন্টের সংযোগটা ওই পোলের সাথে, এটা করতে করতে যা পাওয়ার হাউসের সাথে না দেন, বাতি জ্বলবে? আর বাতিটা যদি 100 টাকা দামের হয়, আর কানেকশন যদি ঠিক থাকে, তাহলে কম দামি বাতি হলেও জ্বলবে। কমলাপুর রেল স্টেশনে দেখবেন কিছু রেলের বগি পড়ে আছে, লাইনে দাঁড় করায়া দেখবেন, খুব ভালো বগি, খুব দামি, চকচকে নতুন, মাগার ওটার সাথে ইঞ্জিনের কানেকশন দেওয়া নাই। আচ্ছা ওইটা কি পঞ্চগড় যাবে? চিটাগাং যাবে? যাবে না। ইঞ্জিনের সাথে সম্পর্ক লাগায়া, ইঞ্জিনের সাথে সম্পর্ক লাগায়া একটা কম দামি পুরাতন ভাঙাচুরা বডিও যদি ইঞ্জিনের সাথে সংযোগ থাকে, ইঞ্জিন দেখবে না আমার পিছনে নতুন বগি না পুরান বগি, ভাঙা বগি না নতুন বগি, ইঞ্জিনের সাথে কানেকশন লাগানো হলেই ওটা মঞ্জিলে মাকসুদে পৌঁছায় যাবে। ঠিক আপনার শুধু এটা ডেকোরেশন হলে হবে না ভাই, মদিনার নবীর সাথে, আমার দয়ার নবীর সাথে কানেকশন যদি না দিতে পারেন, আপনার এই দেহ রাজ্যের মধ্যে আল্লাহর মারেফতের বাজনা বাজবে না, আল্লাহর মারেফতের নূর পয়দা হবে না। অতএব আপনাকে ওই জায়গায় সংযোগ দিতে হবে যেই জায়গায় মদিনাওয়ালার প্রেমের কানেকশন আছে। এই জায়গাগুলি হলো সেরেন শরীফ, ওই জায়গাগুলি হলো আজমির শরীফ, ওই জায়গাগুলি হলো বাগদাদ শরীফ, ওই জায়গাগুলো আটশি বিশ্ব জাকের মন্দির খাজা বাবা ফরিদপুরের দরবার। এই জন্য তো আমরা বলি, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না যাহার।
ও সে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকায় করিয়া সাধনে ভোজন করিয়া বাবা সাধনে মিলাইছে প্রেমের কারখানা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার ও সে মালিক প্রেমের ফেরি ঘাটের টিকিট বিলান প্রেমের হাটের প্রেমের হাটে কে যাবি আই তোরা প্রেমের হাটে আটরো সীতার ঠিকানা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার ফরিদপুরের আটরো শীতের ফরিদপুরের আটরো শীতে পীর কামেল সে একজনা তোমরা যাইয়া দেখো না যাহার আমি বলছিলাম জাকির ভাইরা আমার পীরের প্রতি আপনার কনফিডেন্স থাকতে হবে যে খাজা বাবা ফরিদপুরি অন্যান্য জাকের ভাইদেরকে নবীর সাথে পরিচয় করায় দিতে পারছেন যে খাজা বাবা ফরিদপুরি মানুষের কালবের মধ্যে আল্লাহর জিকির জারি করাই দিতে পারছেন ওই খাজা বাবা ফরিদপুরির উসিলায় আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো ওই বিশ্বাস রাখতে হবে কিনা এইটাকে তরিকতের ভাষায় বলা হয় তাওহীদে মতলব অর্থাৎ আপনার দিল একমুখী হয়ে থাকতে হবে তরিকতের ভাষায় বলছি আমাদের দিল একমুখী হয়ে থাকতে হবে আমাদের দিল তরিকতের রাস্তায় আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তরিকতের পরিভাষায় বলছি আমাদের দিল খাজামুখী থাকতে হবে কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত এখন মুহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির শরীয়তে কেবলাজান হুজুরের জায়গায় বসা অতএব মুহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির হুকুমের দিকে আমাদেরকে আনুগত্যের মাথা নত করতে হবে এটা যদি না হয় তাহলে মানজিলে মাকসুদে পৌঁছাবেন না এটা যদি না হয় তাহলে আপনি জায়গা মতো পৌঁছাতে পারবেন না এই জন্য দুনিয়ার অন্য কোন দরবার শরীফে যাওয়ার জন্য আমাদের কর্মী গ্রুপ আছে আমাদের মহিলা কর্মী গ্রুপ আছে যুব কর্মী গ্রুপ আছে ছাত্র কর্মী গ্রুপ আছে ইটিসি আছে এগুলোর দায়িত্ব কি দায়িত্ব হচ্ছে সবার একটাই দায়িত্ব সবার দায়িত্ব হচ্ছে আমার কেবলাজান হুজুর স্থলাভিষিক্ত মুহাম্মদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদির হুকুমটাকে বাস্তবায়ন করা এটার বাইরে যদি কেউ কিছু করতে চায় আমার তার দরকার নাই আমার মুহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির চাইছে দুই কেউ বেশি বুঝে আর আমার দরকার আছে না আমার তরিকতের ভাষা বললাম ওটা দরকার আমার নাই আমি তরিকার জন্য যার দরবারে গিয়েছি খাজা বাবা ফরিদপুরি দরবার উনারা যেইভাবে তরিকতের রাস্তায় আমাদেরকে চালাবেন উনারা যেইভাবে নির্দেশনা দিবেন মুরিদ হিসেবে আমি ওইভাবে চলবো এটাই কথা আমার কোনো কথা আমার কোনো মতামত আমার কোনো চিন্তা চেতনা যদি আমি ফলাতে চাই তাহলে তো আর কি বলবো এটার ভাষা বলার দরকার নেই তাহলে এই বিষয়টা ক্লিয়ার আমরা জাকের মঞ্জিল থেকে বিশ্ব জাকের মঞ্জিল থেকে যেহেতু এটা হক দরবার আল্লাহ রাসূলের দরবার শরীয়তের দরবার তরিকতের দরবার হাকিকতের দরবার মারিফতের দরবার শরীয়তের কোনো খেলাফ বিশ্ব জাকের মঞ্জিলে নাই অনেক পীর মুরিদির নামে অনেক কিছু চলে ভাই এটা বাস্তবতা অনেক চলে মানে খাজা মানে গাজা তারপর মাজার মানে নেশার আড্ডা এগুলি আছে অনেক জায়গায় এগুলিকে সংশোধন করার জন্য আমরাও চেষ্টা করছি ওগুলির সাথে আমরাও একমত না কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে আমরা শুধু এটুকু বলি বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা দরবার যেটা শরীয়তের গণ্ডির মধ্যে পরিচালিত হয় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহিলারাও যায় পুরুষরাও যায় কিন্তু মহিলাদের ব্যবস্থা আলাদা পুরুষদের ব্যবস্থা আলাদা ছোট একটা ছেলে বাচ্চা যেটা ছেলে বুঝে লেডিস কি আর জেন্টস কি পুরুষ কি আর মহিলা কি এরকম কোন ছেলে বাচ্চাকেও কি মহিলা প্যান্ডেলে ঢুকতে দেওয়া হয় মহিলাদের ভিতরে ঢুকতে পারে
তাহলে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তরিকত চর্চা করা, হাকিকত চর্চা করা, মারিফত চর্চা করা, শরীয়ত সম্মত উরুস যদি দেখতে চান, শরীয়ত সম্মত দরবার যদি দেখতে চান, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তরিকত, হাকিকত, মারিফত চর্চা করে যদি আল্লাহকে পেতে চান, আমি আপনাকে দাওয়াত দিলাম, প্রাণ খুলে বললাম, আসুন বিশ্ব জাকের মন্দিরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাওরাত কিতাব, তো নবীজি একটু জালালি হয়ে গেলেন, কারণ তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের নবীজির সামনে আসে দেখাচ্ছেন, তেলাওয়াত করতে চাচ্ছেন। নবীজি বললেন, এই ওমর, কি করছো জানো? থ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, এই তাওরাত কিতাব নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। ওই মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমি বলি, লাউ কানা মুসা হাইয়ান লা'আত্তাবাই। তুমি তো তাওরাত কিতাব এনেছো, এই তাওরাত কিতাব যে নবীর উপরে নাযিল হয়েছে, ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যদি এখন শরীয়তের জিন্দেগিতে বেঁচে থাকতেন, ওই নবী মুসা নবুয়তি করতেন না, নবী মুসা তোমার নবীর গোলামি আর আনুগত্য করতে। মুসা নবীর নবুয়তি এখানে পাওয়ার খাটতো না, ওই মুসা নবীও তোমার নবীর উম্মত হয়ে যেতেন। তোমার নবী হচ্ছেন নবীউল আম্বিয়া। হ্যাঁ, 11:30 পর্যন্ত সময় দিয়েছেন, আর 1.5 মিনিট বাকি আছে, আমার মনে আছে, এখনো 1 মিনিট, এই 1 মিনিট 10 সেকেন্ড বাকি আছে আমার ভাইরা। তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, ভালোবাসা, মহব্বত, এটা হলো আল্লাহকে পাবার পূর্ব শর্ত। আল্লাহকে সেজদা দিবেন, আল্লাহ পাককে মহব্বত করবেন, আল্লাহকে চাবেন, কিন্তু আল্লাহ পাক যেটা চান, বান্দা তুই খালি ঠাকুর ঠুকুর করে টুকুস ঠাকাস করে আমাকে সেজদা দিস না, মহব্বত করে আমাকে সেজদা দে। আমাকে খালি মুখ দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার এত ভাইরাল টালাল এটা না, প্রাণ খুলে হৃদয়কে উজাড় করে তুই আমাকে ডাকতে পারিস কিনা দেখ। শেষ কথা বলেন তো, জবান দিয়েছেন কে? আরেকটু জোরে, জবান দিয়েছেন কে? এই জবানটা যারা কথা বলতে পারে না তারা বুঝে জবানের দাম কত। আরে যে বোবা, ওর কাছে যদি পারেন কোনোদিন জিগায় দেখে, বলতে তো পারবে না, যদি লিখতে পারে তাহলে সে বলবে আপনাকে যে জবানের দাম কত। আচ্ছা, যে আল্লাহ জবানটা আমাদেরকে দিলেন, এত সুন্দর একটা জবান দিলেন, এই জবান দিয়া যারা ব্যবসা করেন, আমি আপনাদের একটা পলিসি শিখাই দিই, দোকানদারের সাথে আপনি কাস্টমারের সাথে রাগ করে কথা বলেন না। বলেন না জানি, আপনি কাস্টমারকে যত মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা শোনাতে পারবেন, তত বেশি কাস্টমার আপনার দোকানে আসবে। আসবে না ভাই? তাহলে আপনার ব্যবসার জন্য, কিনা বেচা বাড়াবার জন্য কাস্টমারের সাথে কত মধুর করে কথা বলেন, মিষ্টি করে কথা বলেন, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য যে ভাষাগুলি দরকার এগুলি বলেন। গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, এই কোম্পানিগুলিতে যারা চাকরি করে, বিশেষ করে যারা ওই সেল সেন্টারে থাকে, কল সেন্টারে থাকে, তাদেরকে আপনি ফোন দিয়ে দেখেন তো, আপনি তার কাস্টমার, আপনাকে আকৃষ্ট করার জন্য কত সুন্দর করে কথা বলে। হ্যালো, আমি আপনার সাথে কি ব্যবহার করতে পারি, আমি কি সার্ভিস আপনাকে দিতে পারি, স্যার প্লিজ বলবেন আপনি কি চান, কত সুন্দর করে বলে, তাই না ভাই? আমার কথা অন্য জায়গায়। দুনিয়ার মানুষ তাদের কাস্টমারকে আকৃষ্ট করার জন্য কত সুন্দর করে মধুর সুরে কথা বলে, কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা জবান তৈরি করে দিলেন, যে আল্লাহ এই কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহকে তো মধুর সুরে ডাকেন না। ওই আল্লাহকে মধুর সুরে ডাকার ট্রেনিং শিক্ষা দিয়েছেন আমার খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকির মন্ত্রী। বলতেন, বাবা আমার আল্লাহকে মধুর সুরে প্রাণ খুলে মহব্বত করে মধুর 3 নাম ধরে তোমরা ডাকো, তবেই শান্তি, তবেই মুক্তি। আল্লাহকে ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রহিম বলে ডাকো। বাবা আমার দয়াল নবী, যার খাতির আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, নবী রহমত, সেই দয়াল নবীজিকে তোমরা মধুর সুরে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো। এই মধুর প্রেমের বাসী খাজা বাবা ফরিদপুরি জাকের মঞ্জিলে বানায় বাজাইছে বিধায় তামাম বিশ্ববাসী পাগল হয়েছে।